এই হচ্ছে চক্রতীর্থ। এর উপর দিয়ে আমাকে পথ এগিয়ে যেতে হবে। হে অর্জুন, তোমার পুণ্যভূমিতে প্রণাম জানাচ্ছি। চক্রতীর্থতে গুফা, এখানে রাত্রিবাস করতে হয় যাদের প্রয়োজন হয়। এই প্রত্যেকটা পাথরের নিচেই গুফা রয়েছে, প্রত্যেকটা পাথরের নিচে গুফা রয়েছে। যেরকম জানতে পারছি, এটাই হয়তো শেষ চড়াই এই পথে। ছোটোখাটো চড়াই আছে, দুর্ধর্ষ চড়াই এই চক্রতীর্থের পরে। এখনও চক্রতীর্থের মাটিতে আমি দাঁড়িয়ে আছি। এই সামনে যে চড়াইটা দেখা যাচ্ছে, এই দুর্ধর্ষ চড়াইটাই শেষ চড়াই এ পথে মনে হয়। দেখা যাক কি আছে। এই খাড়াই পথ পেয়ে উঠে এলাম। দুর্ধর্ষ এই খাড়াই, কোনো পথ নেই, যে কোনো সময় মৃত্যুর হাতছানি। সময় এইরকম সরু পথ, একদম তরোয়ালের মতো ধার পথ বেয়ে চলতে হয়েছে। সে পথের দৃশ্য আর আমি দেখাতে পারলাম না, কারণ সেখানে এক মুহূর্ত দাঁড়িয়ে থাকাও একটা ঝুঁকির ব্যাপার। এইবার এই পিকে উঠে এসেছি, এইখান থেকে এই ঢালু পথ বেয়ে ওই দেখতে পাচ্ছ আমার পোর্টার এগিয়ে যাচ্ছে। আমাকে এই বিস্তীর্ণ গ্লেসিয়ার পেরোতে হবে। দেখতে পাচ্ছি পাথরের রাস্তা, বোল্ডার, বোল্ডার ছাড়া কিছু নেই। এখানে একটা খাড়াই ছিল, ধার ছিল, সেই ধারটা ডিস্ট্রয় হয়ে গেছে, এই গ্লেশিয়ারের মধ্যে পড়ে গেছে। তো এখন এই যে ডিস্ট্রয় হওয়া পাহাড়টার পাথরের টুকরো বেয়ে বেয়ে এই গ্লেশিয়ারের পথ বেয়ে বেয়ে এই যে পিকটা, এই পিকটা, এই যে পিকটা দেখতে পাচ্ছ, এই পিকটার বাদিকেই আছে সাগরহিনী গ্লেসিয়ার। আমাদেরকে এই বাদিকেই ঢুকতে হবে। আমি মোটামুটি এখন সমস্ত বরফ আবৃত শৃঙ্গগুলির ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছি। আমি ক্যামেরা ঘুরিয়ে আছি, তোমরা পুরোটাই দেখতে পাবে। এই নীলকণ্ঠ পর্বতের পরে এই যে গ্লেশিয়ারটা দেখা যাচ্ছে, যে পিকটা শুরু হওয়ার আগে ডান দিকের এই কর্নারটা, ওই উপর থেকে যে ঢালুটা নেমে এসছে, এইটি হচ্ছে স্বর্গারোহিণী গ্লেশিয়ার। ধর্মরাজ যুধিষ্ঠির এই পথ দিয়েই সশরীরের স্বর্গে গিয়েছিলেন। যুধিষ্ঠিরের জন্য স্বর্গ থেকে রথ এসে নেমেছিল এই গ্লেশিয়ারটাতে। আর এই বরফ দেখছো, এই বরফ কত হাজার বছরের পুরনো বরফ কে বলবে। পাথরের উপরে চাপা পড়ে, নিচে পাথরের নিচে চাপা পড়ে আছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটাও বরফের, বরফের উপরে পাথর পড়ে আছে।
তাই তাড়াতাড়ি আমাকে এখান থেকে চলে যেতে হবে। এই শেষ শেষ দেখো, এই দুর্ধর্ষ পথ বেয়ে, দুরন্ত চড়াই বেয়ে এই উঠতে হবে, উঠতে হবে, উঠতে হবে। এই ঝান্ডা দেখতে পাচ্ছ কি? ঝান্ডা দেখা যাচ্ছে? এই ঝান্ডা, এই সেই ঝান্ডা, এই ঝান্ডাই হচ্ছে। ঝান্ডার উপরে নামতে হবে। নেমে আবার কতটা দূরে আছে কে জানে। ওরা তো বলে এই ঝান্ডার মানেই শতপথ এসে গেছি। দেখা যাক গুরুর কৃপা হলে সম্ভব। জয় বদ্রী বিশাল, জয় বদ্রী বিশাল, জয় বদ্রী বিশাল। তোমার কৃপা ছাড়া এখানে পৌঁছানো আমার দ্বারা সম্ভব নয়। তোমাকে শতকোটি প্রণাম। এই হচ্ছে শতপথ। এক পুণ্যভূমি। এই শতপথ তালের পরে এই পথে রয়েছে সূর্যকুণ্ড, চন্দ্রকুণ্ড, বিষ্ণুকুণ্ড এবং সবশেষে স্বর্গারোহিণী। সন্ন্যাসীদের কাছে, সন্ন্যাসী মহাত্মাদের কাছে এই শতপথ তাল এক মহা পুণ্য তাল এবং ভূমি। এখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর একাদশী দিন অবগাহন করেন, প্রতি একাদশীতে। এহেন সন্ন্যাসীর নেই যার মনে ইচ্ছা জাগে না এই শতপথ তালে অবগাহন করার জন্য, এবং অবগাহন করে একদিন তপস্যা করার বাসনা জাগে না এহেন সন্ন্যাসী খুব কমই দেখতে পাওয়া যাবে। এখানে মহাবলী ভীম পথশ্রান্ত হয়ে দেহত্যাগ করেছিলেন, এবং এখান থেকে একমাত্র ভগবান যুধিষ্ঠির এবং তার সাথী কুকুরবেশী ধর্মরাজকে সঙ্গে নিয়ে স্বর্গারোহিণী পর্যন্ত পৌঁছেছিলেন। এই শতপথ তাল থেকে স্বর্গারোহিণী গ্লেশিয়ার পর্যন্ত কিছু মনুষ্যরূপী ভগবানই পদব্রজে যেতে পারেন। এক সন্ন্যাসী বারণ করাতে আমি ইচ্ছা পরিত্যাগ করি স্বর্গারোহিণী পর্যন্ত যাওয়ার জন্য। এই স্বামীজি 2 বছর যাবৎ হিমালয়ে ঘুরছেন। এখানে দিন 15 হয়েছেন, তপস্যার জন্য এসছেন। বড়ি পুণ্যাত্মাশ্রমে দর্শন হলো আজ। এই প্রথম কোনো সাধু সন্ন্যাসীর সঙ্গে দেখা হলো যিনি তপস্যার জন্য হিমালয়ের কোলে আস্তানা গেড়েছেন। ওই দূরে যে ঘরগুলো দেখা যাচ্ছে ওইটাই ওনার আস্তানা। এনারা ওনার সাথে আছেন।
कम से এই যে লোকটির পাশে একটি ছোট্ট ঘর দেখা যাচ্ছে ছাদওয়ালা, এই ঘরটাতেই আমি রাত্রি বাস করেছিলাম। ये आपका गुफा में आप कितना दिन से है? भगवान हम यहाँ आज 13 तारीख से आए, 12 दिन हो गए यार। 12 दिन हो 12 गया। दिन हो गए थे यार। इसका पहले भी आए थे कि नहीं? हाँ 3 बार आ चुके हैं। 3 बार आ चुके हैं। इसी गुफा में आप थे? नहीं नहीं, ये तो फर्स्ट बार। अच्छा, बहुत सुंदर, एक आदमी के लिए सुंदर गुफा है। हाँ भगवान। जरा हमको इस स्थल का कहानी बताइए। जी अभी बताते हैं अभी भगवान। बोलिए। जब महाभारत समाप्त हो गई थी तो उस समय भगवान श्री कृष्ण तो आकाश गमन कर रहे थे, तो पांडवों को हुक्म कर दे कि पांडवों ने कहा कि भगवान हम कहाँ जाओगे, तो उन्होंने कहा कि आप सड़क को जाओ आप। तो भीमपुल ये होते हुए हाँ, द्रौपदी, नकुल, सहदेव सब बर्फ में गल गए थे। अच्छा। चक्र तीर्थ में भीम भी आकाश गमन कर गए, तो उनके साथ यहाँ पे चक्र तीर्थ में तो अर्जुन ने गया। नहीं अर्जुन या पता नहीं भीम। चक्र तीर्थ में अर्जुन, अरे सतोपंत में भीम, यही मेरे को पता है। नहीं नहीं भगवान ऐसा हो सकता है, आपको ज्यादा पता हो। देखो भगवान हमको नहीं पता। नहीं, हम सीढ़ी में एक सुना है। अच्छा नहीं नहीं ऐसा बात नहीं है। अच्छा, तो आपको आपका जानकारी आप बताओ। हाँ, चक्र तीर्थ में भीम, हाँ, तो यहाँ पे खाली धर्मराज युधिष्ठिर हाँ, और एक खाली कुत्ता। हाँ, कुत्ते के पैर में कीड़े पड़ गए थे। हाँ, धर्मराज युधिष्ठिर को लेने आ गए, रथ आ गया था, विमान आ गया था कि भगवान चलो। देखो नहीं, मेरे साथ एक कुत्ता भी है, मेरे भाई और मेरी पत्नी जब ये खत्म हो गए वो मेरे साथ नहीं आए, हाँ, और ये मेरे साथ आ रहा है तो मैं इसको भी ले जाऊंगा। तो धर्मराज प्रसन्न हो गया, उन्होंने कहा ठीक है भगवान इसको भी ले जाओ। तो उसके जब कुत्ते के कीड़े पड़ गए थे ना, अब कीड़े को क्या मांस चाहिए ना, हाँ, तो धर्मराज था, हाँ, धर्मराज युधिष्ठिर ने अपना पैना पत्थर लिया, जंगा चीर ली, अच्छा, और जितने भी कुत्ते के कीड़े थे हाँ, सब निकाल के हाँ, अपनी जंगा में भर लिए। अच्छा, क्यों? अगर कीड़े को कुत्ते से निकाले अलग करे, हाँ, उनको तो मांस चाहिए, बिना मांस के मर जाएंगे वो कीड़े मर जाएंगे। कीड़े मर जाएंगे ना। हाँ, अब अच्छा, कीड़े बस- को क्या चाहिए? मांस चाहिए। अच्छा, अच्छा, जैसे इंसान को, मानव को अगर जल पानी नहीं मिले तो मर जाएगा, हाँ, ऐसे जीव को, हाँ, जीव जंतु को ठीक, मांस नहीं मिलेगा तो मर जाएगा बेचारा वो। हाँ, तो धर्मराज था ना युधिष्ठिर, ठीक, उसने अपने पैना पत्थर लिया, जंगा चीर के हाँ, कुत्ते के सारे कीड़े निकाल के उसने- अपनी जंगा में भर लिए। अच्छा, तो धर्मराज उसने- प्रसन्न भी हो गया, ठीक, लोगों ठीक है कुत्ता भी चलेगा और कुछ नहीं है। अच्छा, तो यहाँ पे हर एकादशी को मातम है हाँ, कि ब्रह्मा विष्णु महेश स्नान करने भी आते हैं कब? हर एकादशी को। हर एकादशी को? हाँ। और वैसे 7 देवी यहाँ स्नान करती हैं यहाँ पे रोजना। अच्छा, हाँ जी। आगे सूर्य कुंड है, हाँ, हाँ, उसके आगे चंद्र कुंड है, उसके आगे विष्णु कुंड है, और उसके आगे सरोवर रोहिणी है। अच्छा, हाँ जी, ये यहाँ का ही। এই যে জায়গাটা এন্ড পয়েন্ট এবং ফেরার পথে স্টার্টিং পয়েন্ট, এত দুর্ধর্ষ যে আমাকে একজন মহারাজের সাহায্য নিতে হলো, এছাড়া আমার কোনো গতি ছিল না। তারপরে এই পথ দেখো, যাওয়ার পথে এই পথ দেখিয়েছি, ফেরার পথে দেখাচ্ছি, কতটা যে দুর্গম তা ভাষায় প্রকাশ করা মুশকিল। এই পাথরের
টুকরো টুকরো এই বোল্ডার, এই হচ্ছে পথ। দেখো এর ফাঁকে ফাঁকে পা দিয়ে দিয়ে, এর ফাঁকে ফাঁকে পা দিয়ে দিয়ে এগোনো ছাড়া কোনো পথ নেই। এই প্রায় এইরকম পথ চলতে হবে প্রায় 3-4 কিলোমিটার। ওই আমার পোটার সামনে এগিয়ে গেছে, ওর পেছু পিছু আমি চলছি। এই হচ্ছে পথ, কোনো পথ বলে কিছু নেই। আর এই যে এই দেখতে পাচ্ছ, এই যে পাথরের উপর পাথর সাজিয়ে রেখেছে, এটা হচ্ছে নিশানা। এই পথ ধরে এগোতে হবে। এরকম সারা পথ ছড়িয়ে আছে এরকম পাথরের উপর পাথর। এখানকার আগের যে গাইডরা আসা যাওয়া করেছে ওরা এটা চিহ্ন রেখেছে, নাহলে ভুল পথে চলে গেলে অনেক পরিশ্রম বেশি হবে। পথ দেখো, কোনো পথ নেই। এই গ্লেশিয়ার, এই পাথর দেখতে পাচ্ছি, পাথরের নিচে বরফ আছে। যে কোনো সময় বরফ গলে ওই জায়গাটা বসে যেতে পারে। এই যে ধার, এই ধার বেয়ে বেয়ে আমাদের পথ চলেছে। এই আরও 3-4 কিলোমিটার এইভাবে যেতে হবে। এই ঝুড়ো পাথরের পাহাড় দেখতে পাচ্ছ, 1, 2, 3টে, ওই 3টের উপরে যে একটা বড় পাথর দেখা যাচ্ছে এইজের উপরে, সেই এইজটার ওখান দিয়ে আমাকে নামতে হবে নিচে। আমরা নেমে আসছি। পথের দুধারে ফুল বেছানো আছে, মনে হচ্ছে সাধু সন্তের পথে ঈশ্বর ফুল বেছিয়ে রেখেছেন। মনে হচ্ছে না, সত্যি এটা বাস্তব। যেভাবে ফুল বেছানো আছে পথের দুধারে, পথের মাঝখানে নানা রঙের, এ সাধু সন্তের পথেরই বাস্তবতা। শুধু তাকিয়ে দেখো, শুধু পথ পার্শ্বে নয়, পথ মধ্যেও ফুল বিছিয়ে দিয়েছেন প্রভু সাধু মহাত্মাদের চলার পথে। এক আশ্চর্য, আমরা যে ফুল মারিয়ে চলে যাচ্ছি ওইখানে আবার ফুলের জন্ম হচ্ছে। দেখো, একদিকে হলুদ, একদিকে লাল,